রাত পোহালেই কিন্তু আগামীকাল ভারতবর্ষের একেবারে প্রধান গণতন্ত্রের যে উৎসব দেশের জাতীয় নির্বাচন অর্থাৎ 18তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম দফায়। অর্থাৎ এবারের 18তম লোকসভা নির্বাচন কিন্তু মোট 7টি দফায় সম্পন্ন হবে, যা শুরু হচ্ছে আগামীকাল 19শে এপ্রিল থেকে এবং চলবে আগামী 1লা জুন পর্যন্ত, এবং ফলাফল জানা যাবে 4ঠা জুন। দেশের মধ্যে এই মুহূর্তে প্রথম দফায় 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102টি লোকসভা কেন্দ্রে কিন্তু আগামীকাল প্রথম দফার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সকাল 7টা থেকে। নির্ধারিত সূচি অনুযায়ী কিন্তু ভোটের সময়সীমা হচ্ছে বিকেল 5টা, কিন্তু যতক্ষণ লোক থাকবে ততক্ষণ কিন্তু ভোট নেওয়া হবে। প্রসঙ্গত বলা যেতে পারে গত 16ই মার্চ কিন্তু দেশের জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছিলেন যে দেশে এবারের ভোটের নির্ঘণ্টের কথা, যে মোট 7 দফায় ভোট হবে এবং এবারের নির্বাচনে কিন্তু কোনো রকম সন্ত্রাসবাদ, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য কিন্তু একেবারে প্রবল দৃষ্টিতে কড়া নিরাপত্তায় কোনো রকম চ্যালেঞ্জে সব রকম চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু হতে প্রস্তুত নির্বাচন কমিশন, যাতে করে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করা যায়। এবং রাখি যে এবারের প্রথম দফার নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে এই মুহূর্তে উত্তরবঙ্গের পার্শ্ববর্তী 3টি জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে কিন্তু ইলেকশন হতে যাচ্ছে। আজ সকাল থেকেই কিন্তু সেখানের ভোটকর্মীরা ভোট ব্যালট বক্স গ্রহণ করেছেন। ভোটের আগে যেসব প্রস্তুতি পর্ব কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে শুরু হয়ে গেছে। এখন তারা একেবারে ভোট কেন্দ্রে যাওয়ার মুখে রয়েছে, কেউ কেউ পৌঁছেও গেছে ইতিমধ্যে। প্রথম কথা বলে রাখি যে এবারের নির্বাচনে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য 920 কোম্পানি কিন্তু আধা সামরিক বাহিনী বা নিরাপত্তা বাহিনী চেয়েছিল। গত 19এর লোকসভা নির্বাচনে সেটা কিন্তু অনেক কম ছিল, 750-এর কাছাকাছি। এই মুহূর্তে কিন্তু অনেক সংখ্যক নিরাপত্তা বাহিনী নিয়ে কিন্তু এবারে নির্বাচন পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি সহযোগী হিসেবে রয়েছে রাজ্য পুলিশ প্রশাসন। সবথেকে বলার বিষয়, যেটা গত 21এর বিধানসভায় সময় উত্তরবঙ্গের কোচবিহারে কিন্তু শীতলকুচি বিধানসভা কেন্দ্রে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু একটা রাজনৈতিক বাকবিতণ্ডা শুরু হয়েছিল, রাজ্য রাজনীতি সেই সময় সরগরম হয়েছিল। পুলিশ প্রশাসন সেখানকার এসপিকে সাসপেন্ড করা হয়েছিল। সেই এসপি যদিও এবারে বীরভূম থেকে বিজেপির টিকিটে তিনি প্রার্থী হয়েছেন, দেবাশিস ধর। সব মিলিয়ে কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে, শুধু এখন অপেক্ষা কাল সকাল 7টা শুরু হওয়ার অপেক্ষায়। এই মুহূর্তে যেখানে ইলেকশন হচ্ছে গোটা 17টা রাজ্য এবং 4টে কেন্দ্রশাসিত, সেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে তামিলনাড়ুতে 39টি লোকসভা কেন্দ্রে ভোট হবে, রাজস্থানে 12টি, উত্তরপ্রদেশে 8টি, মধ্যপ্রদেশে 6টি, মহারাষ্ট্র, অসম, উত্তরাখণ্ডে 5টি করে, বিহারে ভোট হচ্ছে, অরুণাচল, মণিপুর, মেঘালয়, ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং আন্দামান নিকোবর, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ এবং পন্ডিচেরি। একেবারে সব রকম প্রস্তুতি খতিয়ে দেখে, এবং সবচেয়ে বড় বিষয় যে এবারের নির্বাচনে কিন্তু প্রত্যেকটি নির্বাচনের বুথে কিন্তু ওয়েবকাস্টিং ব্যবহার করা হচ্ছে, যাতে একেবারে অত্যন্ত উন্নত মানের প্রযুক্তি, এআই প্রযুক্তির দ্বারা কিন্তু সেখানকার পরিস্থিতি যাতে পুরোপুরি নির্বাচন কমিশন কন্ট্রোল করতে পারে, দেখতে পারে, সেই ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে। এবং এই ব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গে যে আগামীকাল 3টি লোকসভায় ভোট হচ্ছে সেখানেও সেই প্রস্তুতি কিন্তু রাখা রয়েছে। একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে উত্তরবঙ্গের 3টি জেলা, কোচবিহার, এবং সকাল থেকে কিন্তু নাকা চেকিং শুরু হয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। প্রস্তুতি একেবারে সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে আসুন, নির্বিঘ্নে ভোট দিন, ভয় পাওয়ার কিছু নেই, সকলে ভোটে অংশ নিন এই গণতন্ত্রের উৎসবে। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।